2026 এসেও ঘুরে ফিরে আবারও চলে আসছে 1986 সালের কথা। আর্জেন্টাইন ফুটবল টিমের প্রতিটা মেম্বার সেই ম্যাচটাকে সেভাবে ইংল্যান্ডকে হারানো, যেভাবে আর্জেন্টিনা হারিয়েছিল সেটাই আলটিমেটলি তারা করতে চায় এই 2026-এ এসেও। আর্জেন্টিনা যখন দল প্র্যাকটিস করছিল তার ঠিক পরপর ম্যাকালিস্টার, গনজালো মন্তিয়াল এবং রড্রিগো ডি পল মিডিয়ায় কথা বলেছিলেন। ম্যাকালিস্টারের সেই কথাটা দিয়েই শুরু করতে চাই। ম্যাকালিস্টার বলেছিলেন 1986 সালে মারাদোনা যা করেছিলেন, যেই গোলটাকে বলা হয় গোল অফ দ্য সেঞ্চুরি, যেভাবে তিনি ম্যাচটা কোয়ার্টার ফাইনালকে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে যেভাবে আর্জেন্টিনা শেষ পর্যন্ত 86 সালের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেই কাজটা তারা 2026-এ এসে আবারও করতে চায়। তবে তিনি একটা কথাও কিন্তু বলে দিয়েছেন যে ওই ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার মতো বা ওই ম্যারাডোনার মতো পারফরমেন্স দেখানোর মতো যদি পৃথিবীতে কোনো একজন থাকেন, নিউ রিফ্রেশিং টেস্টের চেয়ার আপ। চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। সেই একজনের নাম লিওনেল মেসি। যেই মেসি আর্জেন্টিনা দলের সবচেয়ে এবারের বিশ্বকাপে বেশি গোল তিনি করেছেন এবং এই দলের নিউক্লিয়াসও আলটিমেটলি তিনি। অ্যালেক্সিস ম্যাকালিস্টার সহ পুরো আর্জেন্টাইন দল এই জায়গাটায় তারা ওই জিনিসটাই আসলে করতে চায়। 1986 সালের বিশ্বকাপ জয়ের মতো তারা এই 2026-এ এসেও বিশ্ব চ্যাম্পিয়নটা তারা হতে চায়। আর্জেন্টাইনদের তারা ভাসাতে চায় সুখের সাগরে। ম্যাকালিস্টারের পর কথাবার্তা হয়েছে গনজালো মন্তিয়ালের সাথেও। গনজালো মন্তিয়াল হয়তো তিনি খেলবেন, না হলে মলিনা খেলবেন, কোনো একজন তো আসলে খেলবেন ওই স্পটটায়, স্পেশালি ওই রাইট ব্যাক স্পটের মধ্যে। গনজালো মন্তিয়াল সেখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের এই দলটাকে নিয়ে বেশ ভালোভাবেই কাটাছেঁড়া করেছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। সেখানে তারা যেসব খুঁটিনাটি বের করেছে তার মধ্যে হচ্ছে ইংল্যান্ডের এই দলটা মূলত উইং বেসড ফুটবলটা খেলে, তো তাদের খুব বেশ কিছু স্পিডি ফুটবলার রয়েছে। সে কারণেই আর্জেন্টিনা চাইছে ওই জোনগুলোকে ব্লক করার। একই সাথে আর্জেন্টিনার এই টিমটা নাকি এই পুরো বিশ্বকাপ জুড়ে তারা যতগুলো ভুল আসলে করেছে, অর্থাৎ প্রতি ম্যাচেই তো আর্জেন্টিনার ভুল ছিল, আর্জেন্টিনার মতো আসলে কটা ম্যাচ এবারের বিশ্বকাপে খেলতে পেরেছে, সেই ভুলগুলো নাকি একেবারে খাতা কলমে লিওনেল স্কালোনি ফুটবলারদেরকে বুঝিয়ে দিয়েছেন। সেইটাই তারা রেকটিফাই করতে চায় এবং এই ম্যাচ দিয়েই তারা পৌঁছে যেতে চায় বিশ্বকাপের ফাইনালে। গনজালো মন্তিয়াল বলছিলেন ওদের উইঙ্গারদের কথা, উইং বেসড ফুটবলের কথা, স্পিডের কথা। তবে ম্যাকালিস্টার কিন্তু বলে দিয়েছেন যে তিনি তো আসলে ইংল্যান্ডে খেলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি খেলেন, সুতরাং ইংল্যান্ডের এই টিমের ম্যাক্সিমাম ফুটবলারের এগেনস্টে তিনি প্রায় প্রতি সপ্তাহেই আলটিমেটলি কোনো না কোনো ম্যাচে মাঠে নামেন। তিনি বলছেন প্রিমিয়ার লিগে ইংল্যান্ডের ফুটবলাররা বা ইংলিশ ফুটবলাররা যেই স্পিডে আসলে খেলেন বা যেই স্পিডি ফুটবলটা খেলেন, সেটা ইংল্যান্ডের এই দল ওইভাবে আসলে তারা যখন ইংল্যান্ড দলে আসে তখন তারা আসলে সেভাবে খেলতে পারে না। সুতরাং তিনি বলছেন স্পিডের কথা দিয়ে যদি আপনি তুলনা করেন তাহলে খুব আহামরি কোনো কিছু প্রিমিয়ার লিগের এগেনস্টেও তো আমি তাদের এগেনস্টে খেলি, সো সেটা আসলে খুঁজে পাওয়া যায় না। বাট এই জায়গায় ম্যাকালিস্টার ওই 86 বিশ্বকাপের ঘটনা, ইংল্যান্ডকে একটু হলেও পিছিয়ে রাখার ঘটনায় এই জিনিসগুলো ম্যাকালিস্টারের কথায় ফুটে উঠেছে। রড্রিগো ডি পল তিনি আলটিমেটলি এই ম্যাচটায় খেলবেন কি খেলবেন না, অনেক যদি এবং কিন্তু রয়েছে। হয়তোবা লিওনেল স্কালোনি যদি একটা পরিবর্তন করেন, হয়তোবা সেই নামটা হতে যাচ্ছে রড্রিগো ডি পল, যিনি লিওনেল মেসির সাথে একেবারে সারাদিন লেগে থাকেন আঠার মতো। আমরা প্র্যাকটিসে দেখি, তাদের হাঁটতে চলতে একসাথেই দেখি। সেই রড্রিগো ডি পল কিন্তু আবার এই ম্যাচের নিয়ে অন্য ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন এই ম্যাচটা আর্জেন্টিনার সব ফুটবলাররাই আলটিমেটলি খেলতে চায় এবং রড্রিগো ডি পলও এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন। তিনি চান তার দল এই ম্যাচে এক্সাম্পল ক্রিয়েট করবে, তার দল এই ম্যাচে ডিফারেন্সটা ক্রিয়েট করবে, যেই ডিফারেন্সটা ক্রিয়েট করে আর্জেন্টিনা পৌঁছে যাবে বিশ্বকাপের ফাইনালে। 2022 জেতা হয়েছে, 2026-এর শেষ দুইয়ের লড়াইয়ে আর্জেন্টিনাকে নিয়ে যেতে আত্মবিশ্বাসী এই রড্রিগো ডি পল সহ পুরো আর্জেন্টাইন। এবং তারা আসলে একটা জিনিস তিনজনের কথা থেকেই আলটিমেটলি এসেছে, সেটা হচ্ছে আর্জেন্টাইন ফ্যানদের জন্য তারা এই বিশ্বকাপের ট্রফিটা আলটিমেটলি দিতে চান। সেটার জন্য তাদের আরও একটা ম্যাচ বাকি, এরপর তো ফাইনালের লড়াই। তখন হয়তোবা আর্জেন্টিনা যদি এই বাধাটা টপকাতে পারে, তখন হয়তোবা ফুটবলারদের নতুন করে মনোভাব জানা যাবে এবং আপনাদেরকেও জানানো যাবে। আটলান্টা স্টেডিয়ামের সামনে থেকে নাবিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.